ভিতর থেকে কান্দো, কানলে গুরু না, গুরু থাকলে সে স্বয়ং নাইমা আসবে। আমি মানিকগঞ্জ, সাভার আরো কত জায়গায় গান করছি, একটা আরেকটা জড়াজড়ি ধরে যে ধরছে, এইটার ছাড়ই না। তুমি কি ভাব দিলে আমি বুঝলাম না। এই স্টেজের কয়টা মানুষ হয়তো বা ঠেক্কা ধরছে, আর বাইরের যেগুলো আছে তো ধরই নেই, নাচছে। মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ও ভাই খালা ফুবু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো। জান্নাতের চাবি আমার মা। কথা বলতে চাই, গুরুর সাথে যদি কোনো সময় পালা গান করো, গুরু যদি গোবর দিয়া কয় সন্দেশ তুমি খাও, তোমার এটা মনে করতে হবে। তোমার গোবরটা যদি তুমি খাইতে পারো তবেই তুমি সঠিক একজন ভক্ত। যদি গোবর না খাইতে পারো, সন্দেশ মনে করিয়া, তবে নিজের কখনো ভক্ত মনে করিও না। তুমি ভক্ত না, ভক্তের কাছেও যাও নাই। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলাই আমার সন্তানের। ও বাবা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মাওলাই আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো। জান্নাতের চাবি আমার মা। একদিন মুসা নবীর কথা শুনছেন না আপনারা? মুসা নবীর নাম শুনছেন না? মুসা নবী কয়, আল্লাহ আমার তো দাড়িগুলা পাইকা গেল। কয় হ। কয় দাঁতগুলা তো বেশিরভাগ পইরা গেল। কয় হ। কয় আমার তো বয়স মনে যা ছিল, যা যাওয়ার এগুলি গেল। কয় হ। তাহলে আমারে নিবেন না? আল্লাহ রে কয় ঠেডা মুসা, কারণ আল্লাহর সাথে সব সময় ঠেডামি করতো। ঠেডা মুসা যার নাম। কই তো আল্লাহ নিবেন না আমারে? কয় হ নিমু। কয় তাহলে নিলে রাখবেন কই? কয় কে তোমারে নিলে রাখবো জান্নাতুল ফেরদৌসে। একটু চুপ থাইকা একটু পরে কয়, ঠেডা মুসা না, একটু পরে কয়, আল্লাহ আপনি কি আমারে কইবেন আমার যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে রাখবেন, আমার কার সাথে কি কেউ থাকবো কিনা? আমারে যে জান্নাতুল ফেরদৌসে রাখবেন, আমার সাথে কি কেউ থাকবে কিনা? তখন আল্লাহ কইছিল, থাকবো রে মুসা রে, মুসা রে, ও মুসা থাকবে, অবশ্যই একজন থাকবে। সে হলো একটা চোর। আরে সে হইল একটা চোর। মুসা নবীর মাথা কি আর ঠিক থাকে বাবা? মুসা নবীর মাথা ঠিক নাই। আল্লাহর জিগায়, বারে লাহি আপনি এইটা কি কথা শোনাইলেন আমারে? আল্লাহ কয়, হ তোমার সাথে একটা চোর থাকবো জান্নাতুল ফেরদৌস। তুমি জানো না সে গোস্ত বিক্রি করে, গোস্ত চুরি করে। আহারে বারেলাহি, ওকে আমি গেলে পাবো কোথায়? তখন আল্লাহ কইছিল, মিশর শহরে যাও। মিশর শহরে গেলে দেখবা কেনান একটা বাজার আছে। এই কেনান বাজারে গেলেই তুমি ওই কসাই দেখা পাবা। মুসা নবীর কি আর ঘুমায়, খাওয়া দাওয়া হয়? কিচ্ছু নাই। সকালবেলা রওনা হইছে, মিশর শহরে যাইয়া কেনান বাজারের মধ্যে ঢুইকা দেখে দূর থেকে চাইয়া ওই কসাইরে দেখা যায়। ওই কসাইরে দেখা যায় দূর থেকে। দেখে কি জানেন? কসাই 1 কেজি গোস্ত যদি কেউ কিনতে যায়, তার কাছে সে 100 গ্রামই মাপে কম দিত। কেউ আধা কেজি গোস্ত কিনতে গেলে তারে
100 গ্রামই মাপে কম দিত। দূরের থেকে দেখে আর কয় এই শোন নাকি আমার সাথে জান্নাতে ফেরদৌসের মধ্যে থাকবে, এটা কি মানা যায়? দূর থেকে দেখে মুসা নবী আর ওই কসাই দোকান বন্ধ করে যখন দোকানের ঝাপটা নামায় দিছে বাড়ির দিকে রওনা হবে, মুসা নবী ডাক দেয়, এই 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 তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা ছিল। মুসা নবীর ডাক শুনে ওই কসাই দাঁড়ায় কয়, আপনার যতই কথা থাক, আমার একটা কর্তব্য আছে, এই কর্তব্যটা না করা পর্যন্ত আমি আপনার কথা শুনতে পারবো না। মুসা নবী কয়, তোর আজকে যে মনে মনে কয় তোর আজকে যে কর্তব্য যে কামি থাক, আমি মুসা নবী আজকে দেখে ছাড়বো। মুসা নবী পিছন পিছন আডে, এদিক দিয়ে কসাই বাড়ির দিক গেছে, বাড়ির দিক যাইয়া মুসা নবী পিছনতে দেখে একটা কুড়ে ঘর, কুড়ে একটা ঘর, ঘরের মধ্যে বেশি রকম একটা জায়গা নাই। যাইয়া দেখে মুসা নবী দূর থেকে ওই যে কসাই কসাই যাইয়া দেখে তার বৃদ্ধ মা, তার মা হাঁটতে পারে না, তার মা মুখ দিয়ে কথা বলতে পারে না, তার মুখের মধ্যে বেশিরভাগ দাঁতই নাই। মারে যাইয়া দেখে কি মায় হাইগা মুইটা বিছানা সব বইরা রাখছে। সন্তান তো ওরেই কয় সন্তান, সন্তান যাই আমার এই অবস্থায় দেখা কয়, মা তুমি হয়তো বা উঠতে পারো নাই, তুমি পরিষ্কার করতে পারো নাই, আমি আইছি তো, আমি আইছি তোমার এগুলি সব পরিষ্কার করতেছি। মারে পরিষ্কার করে নতুন একটা কাপড় পরাইয়া ওই যে গোস্তগুলা চুরি করে রাখছিল, এই গোস্তগুলা একটা পাতিলের মধ্যে রেখা দিয়া রাইন্দা প্লেটের মধ্যে নিয়ে হাতের মধ্যে টিপা 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 মারে খাওয়ায়। মার তো মুখের দাঁত নাই, মায় খায় আর দুই হাত তুইলা দোয়া করে, বারে লাহিরে তোমার দরবারে নাকি মার দোয়া সবার আগে কবুল হয়, তবে আমি মা দোয়া করি আমার ছেলে যেন মরলে তুমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে রাখো। মার দোয়ায় মুসা নবীর সাথে জান্নাতে থাকবে একটা কসাই। খালি শুধু কসাই না, মার বাবার দোয়ায় আউলিয়া হয়ে গেছে গায়ে, এমন কাহিনী আছে বাবা। বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? সার রাত গ্লাস পানির গ্লাস ধইরা দাঁড়াই রইছে, মাই সকালে ওইটা দেয়, কিরে পুত তুই এখনো দাঁড়াই রইছিস? কয়, মা রাত্রে না পানি খাইতে চাইছিলেন, আমি পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমাই গেছেন গা, পানি তো আর ধারে পাই নাই। আহারে এই দেখা দেখে মায় আর সহ্য করতে পারে নাই, পানি খায় দুই হাত তুইলা কয়, বারে লাহি তুমি নাকি মার দোয়া সবার আগে কবুল করো, তবে আমি মা দোয়া করি তুমি তারে আল্লাহর ওলি বানায় দাও। সুবহানাল্লাহ। এখনো চট্টগ্রাম গেলে দেখা যায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ, সে একজন আল্লাহর ওলি, সে একজন আল্লাহর ওলি। তার ওই পুকুরের মধ্যে আরো আছে কচ্ছপ কতটি, এগুলি জানা মতো এগুলি জিন, জিনও বাধ্য হয়েছে তার কাছে, সে একজন আল্লাহর ওলি। তো মার দোয়ায় খালি জান্নাতবাসী না, মার দোয়ায় আল্লাহর ওলিও হয়ে যায়। তাই মা বাবার মনে কখনো কোনোদিন কষ্ট দিবেন না বাবা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, করেন। যদি দাঁত থাকতে দাঁতের মর্ম না করেন বাবা, সারা জনম নামাজ কালাম সব পড়া যাবেন, কিছু 4 টাকার দামেও আসবে না যদি পিতা মাতার মনে কষ্ট থাকে। তাই কি কয়, আয় বরকত ঘরের লক্ষ্মী সবই যে মোর মায়, মাই থাকিলে ঘরের বালা মুসিবত পালায়, আসমানি গজবি বালাই আসে না সেই ঘরে, যে ঘরে মা থাকে অতি সমাদরে। আই বরকত ঘরের লক্ষ্মী সবই যে মোর মায়, মাই থাকিলে ঘরের বালা মুসিবত পালায়, আসমানি গজবি বালাই আসে না সেই ঘরে, যে ঘরে মা থাকে অতি সমাদরে। কন্যা পুত্র স্ত্রী বধূ অযথা শুধু শুধু, কন্যা পুত্র স্ত্রী বধূ অযথা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা। আরে যে দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে, তাহার মতো হতভাগা নাইকে সংসারে, ইহুকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। বাবা যে দিল দুঃখ কষ্ট মায়ের অন্তরে,
তার মতো হতভাগা নাই কেউ সংসারে, ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। ওরে বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, বলে আকাশ দেওয়ানে কেউ কোনদিন জীবনে, ও ভাই মায়ের মনে কষ্ট দিও না না গো, জান্নাতের চাবি আমার মা গো। জান্নাতের চাবি আমার মা মা গো, বেহেশতের চাবি আমার মা মা গো। জান্নাতের চাবি আমার মা।